হ্যালো বন্ধুরা, আমি দেখো আজকে রান্না করব ইলিশ মাছের তেল ঝাল। খুব সহজ একটা রান্না, তোমরা দেখতে থাকো। প্রথমে কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম। একটু বেশি পরিমাণ তেল দিতে হবে যেহেতু তেল ঝাল। এরপরে আমি দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, তেজপাতা, কালো জিরে। দেখো ফোড়নটা হয়ে গেছে, ভাজা হয়ে গেছে। আমি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি জিরে বাটা, আদা বাটা আর শুকনো লঙ্কা বাটা দিয়ে একটা পেস্ট তৈরি করে নিয়েছি। দেখো দিয়ে দিলাম। কম সময়ে রান্না করা যায় এটা। এখন এর মধ্যে দিয়ে দেবো আমি হলুদ গুঁড়ো। এখন মশলাটা কষানো হলে তারপরে এর মধ্যে আমি মাছগুলো দিয়ে দেবো। সুন্দরভাবে একটু কষাতে হবে, বেশি সময় ধরে কষাতে হবে। দেখো মশলাটা কষানো হয়ে গেছে। আমি এখন এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিব যাতে মাছগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। আমি জল দিয়ে দিচ্ছি। আর একটু জল লাগবে। দেখো এখন আমি দিয়ে দিব স্বাদ মতো লবণ। দেখো লবণ দিয়ে দিলাম। একটু ঝোলটা একটু ফুটে উঠলে আমি মাছগুলো দিয়ে দিব। ইলিশ মাছের তেল ঝাল করতে হলে একটু তেলের পরিমাণটা একটু বেশি রাখতে হয়। তোমরা ইলিশ মাছ ছাড়াও অন্য যে কোনো মাছের তেল ঝাল করতে পারো, তবে যে কোনো মাছের তেল ঝাল যখন করবে তখন একটু তেলের পরিমাণটা বেশি রাখবে। এখন দেখো আমি মাছগুলো এক এক করে ছেড়ে দিচ্ছি। আগের থেকে মাছগুলো লবণ হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম। মাছগুলো ভালোভাবে সেদ্ধ হলেই তেল ঝাল কমপ্লিট হয়ে যাবে। দেখো আমার ইলিশ মাছের তেল ঝাল রান্না শেষ। আমি এখন কাঁচামরিচ আর সামান্য কাঁচা সর্ষের তেল দিয়ে নামিয়ে নেব। এই রান্নাটা আমরা আজকে সাদা ভাতের সঙ্গে খাবো। তোমরা চাইলে পোলাওয়ের সাথে খেতে পারো, ফ্রাইড রাইসের সঙ্গে খেতে পারো, সবকিছুর সাথে খাওয়া যেতে পারে। আর এই রান্নাটা অবশ্যই সর্ষের তেল দিয়ে করতে হবে, তবেই স্বাদ পাবে।